স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রাজ্যে বেআইনি অনুপ্রবেশ রোধে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের ধারগল ক্যাম্পাসে 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস আজ উদযাপিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করেছেন। সেবাপক্ষ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলাভিত্তিক নম ম্যারাথন অনুষ্ঠিত হয়। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রাজ্যে বেআইনি অনুপ্রবেশ রোধে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ বিধানসভায় বিধায়ক রঞ্জিত দেববর্মার রাজ্য অনুপ্রবেশ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে এক দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর আলোচনা করতে গিয়ে তিনি কথা বলেন। তিনি জানান, গত 3 বছরে বাংলাদেশ, মায়ানমার থেকে রাজ্যে 3518 জনের অনুপ্রবেশ হয়েছে। তার মধ্যে আইনি পদক্ষেপের পর 2739 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী বিশেষ টাস্কফোর্স গঠন করা ছাড়াও রাজ্য সরকার পুলিশের এসপি পদমর্যাদার পুলিশের নেতৃত্বে রাজ্যের সব জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি বলেন, বেআইনি অনুপ্রবেশকারীদের আলাদাভাবে রাখার জন্য রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে আগরতলা নরসিংগড়ে একটি ডিটেনশন সেন্টার রয়েছে, যেখানে বর্তমানে 95 জনকে রাখা হয়েছে। আলোচনায় অংশ নেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাষ্ট্রমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, চিত্ত দেববর্মা এবং বিশ্বজিৎ কলই। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এক বার্তায় বলেছেন, এই প্রকল্পে রাজ্যের 5,49,000 পরিবারের মোট 16,17,346 জন সুবিধাভোগীদের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। এতে রাজ্যের লক্ষ্যমাত্রার 100% পরিবারকে প্রকল্পের আওতার অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখনও পর্যন্ত মোট 4,71,247 জন সুবিধাভোগী রাজ্যের এবং বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এক্ষেত্রে মোট 250 কোটি 47 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে 2024 সালের 15 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এখনও পর্যন্ত 2,52,030টি পরিবারের 5,49,170 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে 51,301 জন সুবিধাভোগী রাজ্যের এবং বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এক্ষেত্রে প্রায় 26 কোটি 10 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যে 131টি সরকারি হাসপাতাল এবং 7টি বেসরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 7 বছর পূর্ণ হয়েছে। 2018 আজকের দিনে রাঁচি থেকে শুরু হয় বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্প। এই প্রকল্প ভারতের স্বাস্থ্যসেবার রূপান্তর বাস্তবায়িত করেছে। এর সুবিধা পৌঁছে গেছে 55 কোটিরও বেশি চিকিৎসা প্রার্থী মানুষের কাছে। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। দেশে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকার স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত হয়েছে। সারা দেশে নগদহীন এবং নথিবিহীন চিকিৎসার সুযোগ দেয় এই যোজনা। এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে 10 কোটি 30 লক্ষেরও বেশি হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 1,48,000 কোটিরও বেশি টাকার নগদহীন চিকিৎসা হয়েছে এবং রোগীদের উল্লেখযোগ্য সাশ্রয় হয়েছে। গত বছরের অক্টোবর থেকে আয়ুষ্মান বয়োবন্দনা কার্ডের মাধ্যমে 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের সর্বজনীন আওতাভুক্তি নিশ্চিত হয়েছে। এই উদ্যোগটি সর্বজনীন স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ, নির্ভরযোগ্য এবং মর্যাদাপূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদান করেছে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে সুস্থ ও স্বাস্থ্যবান ভারত। তিনি উল্লেখ করেন, আয়ুষ্মান ভারতের অসাধারণ সাফল্য সরকার, স্বাস্থ্যসেবা প্রদানের কর্মী এবং নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার সুফল। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। রাজ্য বিধানসভায় আজ দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নবম সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, গতকাল থেকে সারা দেশে কার্যকর হওয়া জিএসটির হার হ্রাসে দেশের সাধারণ মানুষ, মহিলা, মধ্যবিত্ত শ্রেণী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ বিরাট অংশের মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত হবে। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, জিএসটির নতুন হারে সাধারণ মানুষ উপকৃত হবেন। আলোচনায় অংশ নেন বিরোধী দলের গোপাল চন্দ্র রায়, দীপঙ্কর সেন, দ্য ত্রিপুরা শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট সপ্তম সংশোধনী বিল এবং দ্য ত্রিপুরা জনবিশ্বাস সংশোধনী বিলও আজ বিধানসভায় পাশ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের ধারগল ক্যাম্পাসে 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস আজ উদযাপিত হয়। গোয়ার রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব এবং কেন্দ্রীয় বিদ্যুৎ, নবীন ও পুনর্নবীকরণযোগ্য প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়ুষ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মানুষ এবং গ্রহের জন্য আয়ুর্বেদের ভূমিকা তুলে ধরা হয়। এই উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিরা ক্যান্সার চিকিৎসার জন্য একটি ইন্টিগ্রেটিভ অঙ্কোলজি ইউনিট উদ্বোধন করেন এবং দেশ কা স্বাস্থ্য পরীক্ষা প্রচারণা, এপিটিএ অ্যাপ, দ্রব্য ওয়েব পোর্টাল এবং আয়ুর্বেদে নতুন গবেষণা ও উপকরণ সহ বেশ কয়েকটি উদ্যোগের সূচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয় হিন্দি ছবি 12th ফেলকে, আর সেরা হিন্দি ছবির পুরস্কার দেওয়া হয় হিন্দি ছবি কাটালা জ্যাকফ্রুট মিস্ট্রিকে। সেরা অভিনেতা বিভাগে জওয়ান ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা শাহরুখ খান এবং 12th ফেলের জন্য অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মোহনলালকে 2023-এর মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া অভিনেত্রী রানী মুখার্জিকে মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে। সৌম্যজিৎ ঘোষ দস্তিদার পরিচালিত ফ্লাওয়ারিং ম্যান সেরা নন ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে। এই বিভাগে পীযূষ ঠাকুর সেরা পরিচালকের পুরস্কার পান। গড, ভালচার অ্যান্ড হিউম্যান সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে। জুরি বোর্ডের ঘোষণা অনুসারে হিন্দি ছবি রকি और রানী কি প্রেম কাহিনী সুস্থ বিনোদনের জন্য সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে। শ্যাম বাহাদুর জাতীয় সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধ প্রচারের জন্য সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠানের পরপরই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। সাংসদ বিপ্লব কুমার দেব জিরানিয়া মহকুমার বিশ্রামবাড়ি ও পশ্চিম বর্জলা এলাকায় পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলার মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে যান। পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করার বিষয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন। জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষের কি উপকার হবে সেই বিষয়ে তিনি আজ ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিকে সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল আগরতলার দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়ে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে কর হ্রাস নিয়ে আলোচনা করেন এবং তিনি ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন। ঊনকোটি জেলায় 32টি ভিলেজ কাউন্সিলের মধ্যে 15টি ভিলেজ কাউন্সিলের 21টি পাড়ায় আদি কর্মযোগী অভিযান বাস্তবায়িত হচ্ছে। আদি কর্মযোগী অভিযানের মূল উদ্দেশ্য হল জনজাতিদের কাছে বিভিন্ন সরকারি সুবিধা পৌঁছে দেয়া এবং তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। আজ কৈলাসহর সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে কথা জানান জেলা শাসক ড তমাল মজুমদার। তিনি জানান, আদি কর্মযোগী অভিযান উপলক্ষে আগামী 2রা অক্টোবর কুমারঘাট ব্লকের রাজকান্দি গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সিপাহীজলা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের আজ দ্বিতীয় দফার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই জেলার মোট 50 জন মৎস্যচাষীকে 6,000 টাকা করে আর্থিক সহায়তা এবং মৎস্য সামগ্রী প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। সেবাপক্ষ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলাভিত্তিক নমো ম্যারাথন অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 বছরের বালক ও বালিকাদের মধ্যে এই ম্যারাথন প্রতিযোগিতা হয়। নমো ম্যারাথনের সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। ম্যারাথন দৌড়টি বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়ে মাস্টারপাড়া তক্সাপাড়া হয়ে বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মন স্মৃতি মাল্টিপারপাস কলাক্ষেত্র প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রাজ্যে বেআইনি অনুপ্রবেশ রোধে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের ধারগল ক্যাম্পাসে 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস আজ উদযাপিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 71তম জাতীয় চলচ্চিত্র উৎসব প্রদান করেন। সেবাপক্ষ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলাভিত্তিক নমো ম্যারাথন অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।